শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, আর এই মধুর হাঁড়ি কি মিস করা যায় বলেন? তাই তো শ্বশুরবাড়ির কথা মাথায় আসতেই এই যে সবাই রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ি। আর শুধু আমরাই না, আমাদের সাথে আমাদের ডলসিও যাচ্ছে শ্বশুরবাড়ি। তো আপনারাই বা বাদ যাবেন কেন? আমাদের সাথে চলেন আপনারাও শ্বশুরবাড়ি। ফাইনালি চলে এলাম শ্বশুরবাড়ি। আর দেখেন শ্বশুরবাড়ির এন্ট্রেন্সটা কত সুন্দর। তো শ্বশুরবাড়ির এই সুন্দর গেট দিয়ে আমরা এখন ভিতরে চলে যাব। আর শ্বশুরবাড়ির ভিতরে গিয়েই তো একদম মনটা ভরে গেল, ঠান্ডা ঠান্ডা বাতাস, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখেন। এত সুন্দর শ্বশুরবাড়ি হলে আর কিছু লাগে বলেন? আর এই শ্বশুরবাড়ি আসতে হলে আপনার কিন্তু মানুষকে খুশি করার জন্য কিংবা শ্বশুরবাড়িকে খুশি করার জন্য ব্যাগ ভর্তি করে বাজারও আনতে হবে না। এই যে আমার সাথে সাথে আমার ফ্যামিলির বাকি মেম্বাররাও আস্তে আস্তে শ্বশুরবাড়িতে চলে এসেছে। আমরা ডলসি আজকে বের করতে এসেছি শ্বশুরবাড়ি। আমারও না, ওরও না, এটা হচ্ছে সবার শ্বশুরবাড়ি। বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল, মিঙ্গল, সবার শ্বশুরবাড়ি। হ্যাঁ, আর যদি নদীর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে চান, সাথে মজার মজার খাবার খেতে চান, সবাই চলে আসবেন হ্যাঁ, এটা হচ্ছে সবার জন্য শ্বশুরবাড়ি। বাই দ্য ওয়ে, আপনারা কি ভেবেছিলেন অনলি আমার শ্বশুরবাড়ি? না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বরিশালের তালতলিতে ভাঙার পাড়ের একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে শ্বশুরবাড়ি। যদিও তালতলিতে এখন বেশ কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ির এই ফ্রন্ট সাইডটা, মানে যেখানে একটা বিচ ভাইব পাওয়া যায়, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর বিকেলবেলা এখানে এরকম একটা সময় কাটাতে কার না ভালো লাগে বলেন? বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল। আমি অ্যাকচুয়ালি লেট লতিফ, আমি সব কিছু আপলোড করতে অনেক লেট করি, দ্যাটস ওয়াই এই ভিডিওটা ছিল অনেক আগের, কিন্তু এখন আপলোড দিচ্ছি। তখন প্রচণ্ড গরম ছিল, দ্যাটস ওয়াই নদীর পাড়ে আসার পরে এই রকমের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে জানি না, আমাদের তো অনেক ভালো লাগছে। এই যে আমার ফ্যামিলি মেম্বাররা, ওদেরও খুব ভালো লাগছে। তো শ্বশুরবাড়ি এলেই কি ফার্স্টে খাওয়া দাওয়া শুরু করা যায় বলেন? আগে একটু ঘুরে দেখি, কিছুক্ষণ গল্পগুজব করি, তারপর তো খাওয়া দাওয়া শুরু করা যাবে, তাই না? আর ওই দিন ওয়েদারটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, প্রচণ্ড বাতাস ছিল। এখানে এসে কোনো গরমই ফিল হয়নি, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। আর ভিড়ও তেমন একটা ছিল না। ওই যে তাঁবুর মতো প্লেস দেখতে পাচ্ছেন, ওখানেও বসা যায়। আবার এখানে ছোট্ট একটা স্টেজ আছে, কুঁড়ে ঘরের মতো সিস্টেম আছে, মানে আপনারা যেটাতে কমফোর্ট ফিল করবেন আপনারা কিন্তু সেই ধরনের প্লেসে বসে যেতে পারেন। আর সন্ধ্যার পরে এখানের অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর লাগে। দেখেন কি কালারফুল একটা প্লেস, আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তো আমরা খাবারটা একটু দেরি করেই দিতে বলেছিলাম, যে আমরা দেরি করে খাবো, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা খাওয়া দাওয়া করব। বসে থাকতে থাকতে যখন এরপরে আমাদের প্রপার খিদেটা লাগলো, তখন আমরা খেতে চলে এলাম। আর এই যে ছোট ছোট কুঁড়ে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এখানে বসেও চাইলে আপনারা খেতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আমরা একটু খোলামেলা জায়গাটা প্রেফার বেশি করি, বাতাসের মধ্যে বসে খাবো। তো এই যে আমরা ফার্স্ট স্টার্টার হিসেবে আমাদের থাই স্যুপ অ্যান্ড অন্থন নিয়ে নিলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এখানের স্যুপটা সত্যি অনেক মজার ছিল। বাই দ্য ওয়ে, আমার রেস্টুরেন্টের কেন যেন সব থাই স্যুপগুলি ভালো লাগে, আমি অ্যাভারেজই মনে হয়, বাট এই স্যুপটা আসলেই অনেক ভালো লেগেছে, আর অন্থনটা অ্যাভারেজ লেগেছে। আর এরপরে চলে এলো আমাদের শ্বশুরবাড়ির স্পেশাল চাউমিন, যেটা সব থেকে বেশি মজার ছিল, কোয়ান্টিটিও হিউজ ছিল। ফার্স্টে আমার মনে হয়েছিল এতটা হয়তো টেস্টি হবে না, বাট বিলিভ মি অনেক মজার ছিল, একদম 10 on 10। আর এরকম একটা পরিবেশে এই খাবারটা আরও বেশি মজা লাগছিল। আসলে শহর থেকে একটু দূরে নদীর পাড়ের রেস্টুরেন্টগুলোতে আমি সাধারণত এই ধরনের খাবার এক্সপেক্ট করি না যে খাবারের মান খুব ভালো হবে, কিন্তু সেই দিক থেকে বিবেচনা করলে খাবারের মান যথেষ্ট ভালো ছিল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি খাবারটা অনেক টেস্টি ছিল। কেমন লাগলো এখানকার খাবার দাবার? আমি শ্বশুরবাড়ি আসবো না করে, কিন্তু বাধ্য হয়ে আসলাম। এখন আমার মনে হচ্ছে আমার প্রতিদিন শ্বশুরবাড়ি আসতে হবে, খাবারটা এত মজার ছিল। এমিকা, তোমার কাছে কেমন লাগছে খাবার? আমার কাছে অনেক ভালো লাগছে খাবার, আর খাওয়ার পরে মনে হচ্ছে যে গলা পর্যন্ত এসেছিল খাবার।
মানে এতই সে খেয়েছে যে তার এখন মনে হচ্ছে গলা পর্যন্ত খাবার উঠে গিয়েছে। আর এই যে আরেকজন খেয়ে ম্যাম, তুমি কি খাইতে খাইতে কি বসে এরকম লেগে পড়ছে ঘুমাবা? না, আজকের তুলনায় একটু কমই খাইছি। তোমার মধ্যে কম খাইছো? এই প্রাইসটা সম্বন্ধে একটু বলে দাও। দারুণ রিজনেবল প্রাইস, চমৎকার। আসলে খাবারটা ফ্রেশ অ্যান্ড টেস্টি হওয়ার পাশাপাশি খাবারটা কিন্তু বেশ রিজনেবলও ছিল। শুধুমাত্র এই আইটেমগুলোই না, আমি এদের মেনু কার্ডে দেখলাম যে এদের অন্যান্য আইটেমগুলোও বেশ রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছে। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে আরও কিছুক্ষণ সময় কাটালাম। এখন আমাদের ফেরার পালা। তো শ্বশুর বাড়ি থেকে তো আর খালি হাতে ফেরা যায় না, তাই না? হঠাৎই শুনতে পেলাম তাজা ইলিশ মাছ ধরা পড়েছে। আর সেটা শুনে কি লোভ সামলানো যায় বলেন? এই যে ইলিশ মাছ নিয়ে নিলাম, একদম নদীর তাজা তাজা ইলিশ মাছ মাত্র ধরা পড়লো, জেলেরা মাত্র পাড়ে নিয়ে আসলো। আর এটা দেখে তো আমাদের আম্মু অনেক খুশি, তো আমরাও খুশি। তো এই তো পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা বিকেল এবং সন্ধ্যা কাটালাম। আলহামদুলিল্লাহ, সময়টা আসলেই অনেক ভালো কেটেছে। দ্যাটস ওয়াই আপনাদের সাথেও মুহূর্তগুলো শেয়ার করে ফেললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।